আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ওই নারী মূলত বরকতময় নারী এবং সৌভাগ্যবান নারী যার পরিবারের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করে। তাহলে বরকতময় যদি আপনি পেতে চান, আপনি যদি সৌভাগ্যবান যদি আপনার পরিবার চান, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মূলত সর্বপ্রথম কন্যা সন্তান দান করেছেন সেই পরিবার এবং সেই নারী মূলত ভাগ্যবান এবং সৌভাগ্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে প্রাচুর্য দান করে এবং কল্যাণ মূলত দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নারী যখন হয়, একটা মেয়ে সন্তান যদি হয়, তার প্রতি মূলত আমরা কেন অকৃতজ্ঞতা প্রকাশ করি? আজকাল আমাদের সমাজের মধ্যে ইসলাম থেকে যদি আমরা আলাদা হওয়ার কারণে আমরা এর জন্য মূলত অভিশপ্ত মনে করে ফেলি যে ইসলাম আপনাকে বলেছেন মহারণা প্রদান করো, আর আমরা মহারণা থেকে মূলত আলাদা হয়ে যাই। ইসলাম আপনাকে বলেছেন, ইসলাম আপনাকে চেয়েছেন যে ইসলামী নীতিমালা অনুযায়ী পরিচালনা করার জন্য, আর আপনি পশ্চিমাদের কালচারকে অনুসরণ করার কারণে আপনার মেয়েকে মূলত, আপনার কন্যা সন্তানকে মূলত ঘরের বাইরে মূলত ছেড়ে দিলেন। তাই মূলত আমাদের সমাজের মধ্যে এখন নারী অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। ইসলাম আপনাকে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইএমএ জাহিলিয়াতের যুগে নারীদের মতো তোমরা চলাফেরা করে না, অথচ আমরা আইএমএ জাহিলিয়াতের যুগে নারীদের মতন চলাফেরা করছি। তো ইসলাম থেকে যদি আমরা আলাদা হয়ে যাই, তাহলে দুনিয়া এবং আখিরাত মূলত আমাদের শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুন নিসা এর 11 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে, তাহলে কিছু কথা বলবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব, সেই আলোচনার টপিক হচ্ছে নারীদেরকে কি কি মর্যাদা দিয়েছেন এবং নারীদেরকে সম্মান মর্যাদা ইসলাম কি দিয়েছেন সে বিষয় নিয়ে মূলত আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমাদের আলোচনার বিষয় নারীদেরকে সম্মান মর্যাদা দিয়েছেন সে বিষয়কে লক্ষ্য করে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা 10টা নারীদের সম্মান মর্যাদার বিষয় নিয়ে মূলত আলোচনা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য যত ধর্মগুলো আছে সেই ধর্মের ভিতরে নারীদেরকে সম্মান মর্যাদা দেওয়া হয় না। একমাত্র ইসলাম ধর্ম নারীদেরকে সম্মান মর্যাদা দিয়েছেন। চলেন আমরা দেখি এক নজরে ইহুদি ধর্ম ভিতরে নারীদেরকে কি কি সম্মান মর্যাদা দিয়েছে। ইহুদিরা মনে করেন নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত প্রাণী হিসেবে নারীদেরকে পাঠানো হয়েছে। রব্বুল আলামিন অভিশাপ দিয়ে নারীদেরকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন। পাশাপাশি ইহুদিরা মনে করেন, তারা পিতারা মনে করেন যে নারীদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাদেরকে বিক্রি করে দেয়া হতো এবং নারীদেরকে ইহুদি সম্প্রদায়রা তারা বাবার যে সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তিগুলো মূলত তারা দিতেন না নারীদেরকে। তার পাশাপাশি যদি আমরা বলি খ্রিস্টান ধর্ম যারা আছে অনুকরণ করে, তারা নারীদেরকে অন্তর্ভুক্ত করেন যে এইভাবে হকের দরজা হচ্ছে নারী, এবং তারা মনে করে বিষধর যে প্রাণী আছে সাপ, এই সাপের চেয়ে আরো ভয়ানক তারা হচ্ছে নারী ফেতনা। তারা মনে করে নারী হচ্ছে বিষধর প্রাণীর চেয়ে আরো মূলত নিকৃষ্টতম মনে করে। তবে ইসলাম ধর্ম একমাত্র আমাদের নারীদেরকে সম্মান মর্যাদা দিয়েছেন। চলেন আমরা হিন্দু ধর্মের ভিতরে আমরা দেখি নারীদেরকে কি কিভাবে তাদের সম্মান দিয়েছেন। নাম্বার 1 নাম্বার, তারা মনে করে নারীরা হচ্ছে প্রচলিত আগুনের চেয়ে আরো মূলত ভয়ানক একটা বস্তু হয়ে দাঁড়ায়, এবং নারীদেরকে তাদের বাবার সম্পত্তিগুলো মূলত দেওয়া হয় না। এবার আসুন আমরা অন্যান্য ধর্ম থেকে একটু আলাদা হয়ে আমাদের মুসলিম ধর্মের ভিতরে আমরা আছি। আইএমএ জাহিলিয়াতের যুগে তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের ভিতরে আগমন হওয়ার আগে, ইসলাম ধর্ম আগমন হওয়ার আগে আইএমএ জাহিলিয়াতের যুগ বলা হয়। এই যুগের ভিতরে নারীদেরকে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো এবং তাদেরকে তালাক দিয়ে হতো, তাদের অধিকার মূলত থাকতো না। তার পাশাপাশি নারীদেরকে কেনা বেচা করা হতো, তার পাশাপাশি তাদেরকে দাস দাসে অন্তর্ভুক্ত করা হতো, এবং তার পাশাপাশি মূলত আইএমএ জাহিলিয়াতের যুগে নারীদেরকে মূলত তারা তুচ্ছ মনে করে নিতেন। একমাত্র ইসলাম ধর্ম আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম নিয়ে আসেন, তখন নারীদেরকে একমাত্র নারীদের সম্মান মর্যাদা দিয়েছেন। তবে আসুন আমরা চলি ইসলাম ধর্মের ভিতরে নারীদেরকে কি কিভাবে মর্যাদা দিয়েছেন সেই বিষয় থেকে মূলত আমরা প্রবেশ করি। 1 নাম্বার, ইসলাম ধর্ম যখন আসেন নারীদেরকে মানুষ হিসাবে মূলত স্বীকৃতি দেওয়া হয়েছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে স্পষ্টভাবে সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ফালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, হে মানব জাতিরা, বরং এখানে আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, এটা আল্লাহ বলেন নাই। না বলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা শুনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহ বলছি ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষ একজন নারী তথা আদম এবং হাওয়া থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নর নারী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাতে চাচ্ছেন, বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছি এবং আশরাফুল মাখলুকাত হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে স্বীকৃতি দিয়েছি। তাহলে এক নম্বর আমরা কি বুঝতে পারলাম, মানুষ হিসাবে নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃতি দিয়েছে। দুই নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা হিসাবে নারীদেরকে সম্মান মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আছে বাবাও আছে, তবে আমি কার সেবা যত্ন মূলত বেশি করব? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা উম্মুকা, তোমার মার হক মূলত বেশি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার বলেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার হক বেশি? রাসূল বললেন, সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার কথা মূলত তিনবার বললেন, সুম্মা আবুকা, তারপরে তোমার বাবার কথা মূলত বলা হয়। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট ভাষায় পাওয়া যায় মার কথা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন এবং বাবার কথা মূলত এখানে একবার বললেন। এখান থেকে বোঝা যায় নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি শহীদ হতে চাই, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে আমি যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী আমার শুনে রাখো, তোমার বাড়ির ভিতরে কি তোমার বাবা আছে মা আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাও আছে মাও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাবা মার সেবা যন্ত্র যদি করো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদ করলে যেমন সওয়াব পাওয়া যায়, তোমার বাবা মার সেবা যদি করো তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম সমান পরিমাণ সওয়াব, জিহাদ করলে যেমন সওয়াব পাইবা সেবা যত্ন করার কারণে ঠিক তেমনি সমান পরিমাণ সওয়াব তোমার আমলনামার ভিতরে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা হাদিস থেকে বোঝা যায় নারীদের সম্মান মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িয়ে দিয়েছেন। এবার আসুন কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সম্মানের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা এর ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর যখন হক, আল্লাহর যে আদেশ, আল্লাহর আদেশের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম, আমি আল্লাহর হকের পরে, আল্লাহর আদর্শের পরে, আল্লাহর নীতিমালার পরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে, তারপরে তোমার বাবা মার কথা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মার সাথে মূলত সৎ আচরণ করবা এবং ইহসান করবা, দয়া করবা, মায়া করবা। তাহলে এখানে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে যেখানে পাওয়া যায় আল্লাহর কথা সাথে সাথে রাসূলের কথা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ও নবী, দুনিয়ার জমিনের মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহর হকের পরে তারা যেন তার বাবা মার সাথে যেন সৎ আচরণ করে। কোরআন কারীমের ভিতরে আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলছেন আল্লাহরকে অনুকরণ করো, মানে আল্লাহর নীতিমালাকে অনুসরণ করো, অনুকরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের কথাকে অনুকরণ করো, আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমার নেতৃত্ব স্থানে যারা আছে তাদেরকে মূলত তোমরা অনুকরণ করো। দুই, তারা আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করে। আবার আল্লাহ আরেক আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী, তারা যদি আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে যদি ভালোবাসে, আল্লাহকে অনুকরণ করে, আল্লাহর নীতিমালা অনুযায়ী যারা জীবনকে পরিচালনা করতে চায়, তাহলে আপনার রাসূলকে যারা অনুকরণ করে, আপনার রাসূলকে যদি যারা অনুকরণ করবে না, তাদেরকে আপনি জানিয়ে দেন তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসি না, আর তারা যারা কাফের হয়ে যাবে, এই কাফেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করি। তাহলে আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। তবে এখানে আল্লাহ তার রাসূলের কথা না বলে স্বয়ং আল্লাহ বলছে আমার আদেশের পরে, আমাকে অনুকরণ করার পরে, আমার হকের পরে আমি সাথে সাথে বললাম তোমার বাবা মার সাথে মূলত সদ আচরণ করো। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের ভিতরে এমন কথা বলেন নাই যে আল্লাহর ধর্মের পরে, আল্লাহর নীতিমালার পরে সাথে সাথে তোমার বাবা মার সাথে সৎ আচরণ করো, উত্তম আচরণ করো, এমন কথা মূলত পাওয়া যায় না। একমাত্র ইসলাম ধর্ম নারীদেরকে এতটা সম্মানিত করেছেন, মর্যাদাবান বান্দার অন্তর্ভুক্ত করেছেন। 3 নম্বরে নারীদেরকে কি মর্যাদা দিয়েছেন ইসলাম?
নারীদেরকে কন্যা হিসেবে মূলত মর্যাদা বান্দি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা দরিদ্রতার ভয়ে নারীদেরকে মূলত তোমরা হত্যা করিও না। মনে রাখবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে আমি আল্লাহ খাওয়াই, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াই, এবং পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে রাখি। মনে রাখতে হবে, তোমরা যারা দরিদ্রতা ভয়ে কোনো মানুষদেরকে হত্যা করে ফেললা, তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বললাম, তোমরা এই হত্যাকারীর কারণে তোমরা মহা বড় পাপ করে ফেললা। এই পাপের কারণে তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দেব। সূরাতুল বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় পাওয়া যায়। তার এই আয়াত থেকে আমরা তিনটা কথা মূলত পাই। এক নম্বর কথা, আল্লাহ বলছেন তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের কন্যা সন্তানদেরকে হত্যা করিও না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা দরিদ্রতার ভয়ে তোমরা ভেবেও না যে তোমাদেরকে রিজিক দেওয়া হবে না, অথচ রব্বুল আলামিন বলছে তোমাদেরকে রিজিক দেব, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও রিজিক দিয়েছি। তবে মনে রাখবা, তোমরা যারা দরিদ্রতার ভয়ে কন্যা সন্তান বা পুরুষ সন্তান হোক তাদেরকে যদি তোমরা হত্যা করে ফেলো, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তোমরা মহা বড় একটা পাপ করে ফেললা। মনে রাখতে হবে, আইএমএ জাহিলিয়াতের যুগে জমানার কথা যদি আমরা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে তার কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলতেন। তাহলে একেবারে ভেবে দেখে যে জমানার ভিতরে ইসলাম আসার আগে নারীদেরকে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলতেন, নারীদেরকে দরিদ্রতার ভয়ে মানুষগুলো কবর দিয়ে ফেলতেন, নারীদেরকে অভিশপ্ত মনে করতেন, নারীদেরকে দাসদাসী মনে করে ফেলতেন। কিন্তু ইসলাম আসার পরে নারীদেরকে কতটা সম্মান দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন তোমরা দরিদ্রতার ভয়ে নারীদেরকে তোমরা হত্যা করে ফেলো না। একবার ভেবে দেখেন নারীদেরকে কি সম্মান দিয়েছেন। অপর একটি হাদিসের মধ্যে আমরা শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কন্যা সন্তান হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের প্রাচুর্য দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, তার পাশাপাশি কল্যাণময় জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। তাহলে এই হাদিসের মধ্যে দুইটা কথা পাওয়া যায়, তাদের প্রাচুর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন, তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানের কারণে তাদেরকে কল্যাণ দুনিয়ার জমিনের ভিতরে দান করবে। তার পাশাপাশি আমরা একটা হাদিস শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন যাদের একটা দুইটা তিনটা সন্তান থাকবে তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে এই কন্যা সন্তানগুলোকে যদি দিনদার বানাতে পারে এবং আমলিওয়ালা একটা সন্তানের কাছে যদি আপনি তাকে স্থানান্তর করতে পারেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন, আপনি যদি দেখেন নাই যে এমবিবিএস ডাক্তার হয়েছে, টাকা আছে কিনা, পয়সা আছে কিনা, দিনদারিত্ব যদি আপনি প্রাধান্য না দিয়ে যদি আপনি বিয়ে শাদী করান, তবে তাদের জন্য এই অফারটা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার কন্যা সন্তানকে যদি দিনদারিত্ব শিখাতে পারেন এবং পাশাপাশি একটা নেককার স্বামীর কাছে যদি আপনি উঠাতে পারেন, তার দুনিয়ার সম্পদ যদি না থাকে, অট্টালিকা টাকা পয়সা যদি না থাকে, বিশেষ কেরাল যদি না থাকতে পারে, ডাক্তার যদি না হতে পারে, তবে তার কাছে দিন দায়িত্ব আছে, সেই দিন দায়িত্ব দেখে আপনি বিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাই সে মানুষটা যেন জান্নাতি বান্দার অন্তর্ভুক্ত হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাব। তাহলে একবার ভেবে দেখেন, সেই বান্দা জান্নাতি বান্দার অন্তর্ভুক্ত হতে পারবে যদি তার কন্যা সন্তান যদি দিনদারিত্ব হয়, এবং দিনদারিত্ব একটা পুরুষের কাছে যদি আপনি স্থানান্তর করতে পারে বিবাহ বন্ধনে আবদ্ধের মাধ্যমে। অথচ আজকাল আমাদের সমাজের মধ্যে দিনদারিত্ব থেকে আমরা আলাদা হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা অফার দিয়েছেন, সেই অফার থেকে মূলত আমরা হারিয়ে ফেললাম। আজকাল আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা থেকে আমরা অনেকটা ভুলে গেলাম যে কন্যা সন্তান হলেই আমরা মূলত অভিশপ্ত মনে করে ফেলি। এই কন্যা সন্তান হলে আমরা ভাবি যে তার জীবনটা মূলত কিভাবে পরিচালনা করবে, তাকে কিভাবে মূলত বিবাহ বন্ধনে আবদ্ধ করা দিন। অথচ একটা চমৎকার একটা হাদিস আমরা একটু নোট করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন ওই নারী মূলত বরকতময় নারী এবং সুভাগ্যবান নারী যার পরিবারের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করে। তাহলে বরকতময় যদি আপনি পেতে চান, আপনি যদি সৌভাগ্যবান যদি আপনার পরিবার চান, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে মূলত সর্বপ্রথম কন্যা সন্তান দান করেছেন সেই পরিবার এবং সেই নারী মূলত ভাগ্যবান এবং সৌভাগ্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে প্রাচুর্য দান করে এবং কল্যাণ মূলত দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নারী যখন হয়, একটা মেয়ে সন্তান যদি হয়, তার প্রতি মূলত আমরা কেন অকৃতজ্ঞতা প্রকাশ করি? আজকাল আমাদের সমাজের মধ্যে ইসলাম থেকে যদি আমরা আলাদা হওয়ার কারণে আমরা এর জন্য মূলত অভিশপ্ত মনে করে ফেলি যে ইসলাম আপনাকে বলেছেন মহারণা প্রদান করো, আর আমরা মহারণা থেকে মূলত আলাদা হয়ে যাই। ইসলাম আপনাকে বলেছেন, ইসলাম আপনাকে চেয়েছেন যে ইসলামী নীতিমালা অনুযায়ী পরিচালনা করার জন্য, আর আপনি পশ্চিমাদের কালচারকে অনুসরণ করার কারণে আপনার মেয়েকে মূলত আপনার কন্যা সন্তানকে মূলত ঘরের বাইরে মূলত ছেড়ে দিলেন। তাই মূলত আমাদের সমাজের মধ্যে এখন নারী অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে।
ইসলাম আপনাকে বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইএমএ জাহিলিয়াতের যুগে নারীদের মতো তোমরা চলাফেরা করে না, অথচ আমরা আইএমএ জাহিলিয়াতের যুগে নারীদের মতন চলাফেরা করছি। তো ইসলাম থেকে যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে দুনিয়া এবং আখিরাত মূলত আমাদের শেষ হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে তিনটা হাদিসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নারীদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, কিন্তু পুরুষদের সম্মানার্থে এই কথা মূলত বলেন না যে যার ঘরে মূলত পুরুষ সন্তান হবে তাদেরকে দুনিয়া প্রাচুর্য দিবেন এবং কল্যাণময় দিবেন, এমন কোনো অফার মূলত পাওয়া যায় না, এবং বরকতময় হবে এবং সুভাগ্যবান হবে এমন কোনো অফার মূলত দেন নাই। একমাত্র নারীদেরকে সম্মান মর্যাদা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অফার মূলত দিয়েছেন। আমাদের নারী যদি হয়, কন্যা সন্তান যদি হয়, তাদের প্রতি আমরা মূলত নারাজ হব না ইনশাআল্লাহ, আমরা মূলত খুশি হয়ে যাব এবং তাদেরকে নিয়ে আমরা প্রাউড ফিল করব ইনশাআল্লাহ। তারপরে নারীদের মর্যাদা নিতে গিয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বোন হিসাবে নারীদের সম্মান মর্যাদা দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন কন্যা সন্তান যদি হয় বা পুরুষ সন্তান যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার কাছে যদি একটা খাবার যদি থাকে তাহলে আপনি কি করবেন, বাহির থেকে একটা খাবার নিয়ে আসলেন, তাহলে সর্বপ্রথম আপনি আপনার কন্যা সন্তানের হাতে মূলত দিবেন। তাহলে কি বোঝাতে চাচ্ছি, আমরা একটু সহজভাবে মূলত বোঝাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মনে করেন আপনি বাবা, আপনার ছেলে সন্তানও আছে, মেয়ে সন্তানও আছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি বাহির থেকে মূলত দুইটা সিপ আনলেন, সর্বপ্রথম এই সিপগুলো মূলত কন্যা সন্তানের হাতে দিবেন, তারপরে মূলত আপনি ছেলে সন্তানের হাতে দিবেন। কন্যা সন্তান যেটা নেবে নেওয়ার পরে বাকিটা মূলত আপনি ছেলে সন্তানের হাতে মূলত দিয়ে দিবেন। আপনি যদি ভাই হন তাহলে আপনি যদি ভাই আর একটা বোনও যদি থাকে, ভাইও যদি থাকে, তাহলে আপনি বাহির থেকে একটা কিছু আনলেন, তাহলে সর্বপ্রথম কার হাতে দিবেন, বোনের হাতে দিবেন, তারপরে আপনি কার হাতে দিবেন, ভাইয়ের হাতে দিবেন। তবে চমৎকার একটা হাদিস আমরা মূলত একটু নোট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বোনদের যদি সেবা যত্ন যদি করেন, বোনদের যদি আপনি সেবা যত্ন করেন, তাদের যদি খোঁজ খবর নেন, তাদের জন্য যদি আপনি দোয়া করেন, তাদের বিপদ আপদের মূলত আপনি সাপোর্ট করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রাচুর্য মূলত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যাচ্ছে, যদি বোনদের প্রতি দয়া মায়া করেন, তাদের সেবা যত্ন যদি করেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রাচুর্য এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। অথচ আজকাল আমাদের সমাজের মধ্যে আরো বড় গলার মধ্যে বলছেন যে বোনদেরকে কোনো অধিকার নাই, বাবার কোনো সম্পত্তির অধিকার নাই, পাশাপাশি এই সম্পত্তিকে লক্ষ্য করে ভাই বোনের সম্পর্ক মধুময় যে সম্পর্কটা হওয়া উচিত ছিল এই সম্পর্ক থেকে মূলত আলাদা হয়ে যাচ্ছে। তো ইসলাম তো আপনাকে এটা বলেন না, ইসলাম আপনাকে বলছেন যদি ভাই যদি বোনদের প্রতি যদি ইহসান করে, দয়া করে, মায়া করে, সেবা যত্ন করে, খোঁজ খবর নেই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্য দান করবে। সুবহানাল্লাহ। তাহলে বোন হিসাবে নারীদেরকে সম্মান মর্যাদা দিয়েছেন ইসলাম একমাত্র। তারপরে স্ত্রী হিসাবে মূলত আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কুরআনুল কারীমে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরাতুন নিসা এর 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা নারীদের সাথে সৎ আচরণ করো, তাদের সাথে মূলত উত্তম আচরণ করো, ভালো ব্যবহার মূলত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলছেন তোমরা নারী এবং পুরুষ যে বিবাহ বন্ধনের মূলত আবদ্ধ হলা, তোমরা একে অপরের পোশাক হয়ে গেলা। মনে রাখবে একটা পোশাক ছাড়া যেমন বলে সতর পরিপূর্ণতা রাখা হয় না, ঠিক তেমন হবে নারী এবং পুরুষে একে অপরের ছাড়া মূলত ইসলামটাকে যে পরিপূর্ণতা আদায় করবে সেটা মূলত আদায় করা হয় না। অপরে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল বাকারার মধ্যে 228 নম্বর আয়াতের মধ্যে বলছেন নারীর অধিকার যেমন বলে পুরুষের জন্য রয়েছে, ঠিক তেমনি ভাবে সমান অধিকার পুরুষের জন্য রয়েছে নারীর অধিকার। যেমন বলে আমরা বোঝাতে চাচ্ছি যে একটা নারী যেমন বলে পুরুষদের প্রতি অধিকার রয়েছেন, আর একটা পুরুষ যেমন বলে নারীর প্রতি অধিকার রয়েছেন, ঠিক তেমনি ভাবে সমান পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার দিয়েছেন। এখানে আল্লাহ বলেন নাই যে পুরুষরা তোমরা এই কাজগুলো করবা এবং নারীরা এই কাজ করবা, এর অধিকারের ভিতরে কিছু আপদমূলত করেছেন এমনটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সমান পরিমাণ অধিকার দান করলেন। সেবা যত্ন, অসুস্থ যদি স্বামী থাকে তাহলে নারী যেন সেবা যত্ন করে, আবার স্ত্রী যদি অসুস্থ থাকে স্বামী যেন মূলত সেবা যত্ন করে, এখন সমান পরিমাণ মূলত অধিকার দেওয়া হয়েছে। তাহলে চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উত্তম স্ত্রী সৌভাগ্যের একটা পরিচয়। তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি নেককার স্ত্রী যদি আপনি পান, আপনার জীবনটা যে আদর্শবান হওয়া, আপনাকে যে সঠিক পথে পরিচালনা করা, সেটার জন্য আপনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাওয়ার জন্য নেককার স্ত্রী মূলত আপনার জন্য উত্তম হয়ে দাঁড়ায়। যদি আপনি নেককার স্ত্রী যদি পান, সঠিক পথ, উত্তম পথ আপনি মূলত পরিচালনা করতে পারবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, এই দুনিয়ার জমিনের ভিতরে যত ধরনের সম্পদ থাকে না কেন, তার ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী তথা নেককার স্ত্রী। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যত ধরনের সম্পদ আছে না কেন তার ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে স্বামী তথা নেককার স্বামী, এই কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে দুনিয়ার জমিনের ভিতরে যত ধরনের সম্পদ আছে না কেন তার ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা নেককার স্ত্রী। তাহলে নেককার স্ত্রী জীবন মূলত যে পায় সে বুঝে তার পরিবারটা মূলত কেমন হয়, এবং নেককার স্ত্রী যদি পাওয়া যায় তার পরিবারটা মূলত জান্নাতের একটা টুকরা মূলত হয়ে যায়। এই দুনিয়ার জমিনটা মূলত জান্নাত নয়, তবে জান্নাত ফিল করবে সেই মানুষটা যার ঘরের ভিতরে একটা নেককার স্ত্রী মূলত পাওয়া যায়। অপর এক হাদিসের মধ্যে তথা তিরমিজি শরীফে একটা হাদিস পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সে উত্তম যে তার স্ত্রীর কাছে মূলত উত্তম। কি সার্টিফিকেট মূলত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে স্ত্রীর কাছে মূলত যে উত্তম সে মূলত আসল উত্তম, প্রকৃতভাবে সেই উত্তম ব্যক্তির অন্তর্ভুক্ত হতে পারে। এইভাবেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্মান মর্যাদা দিয়েছেন। তারপরে হচ্ছে আপনার 6 নম্বরে আমরা বলবো নারীদেরকে কিভাবে মূলত মর্যাদা দিয়েছেন। একটা তালাকপ্রাপ্ত নারী তথা বিধবা নারী যদি বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়, আর এই যে পুরুষ মূলত বিয়ে করলো তাকে 3টা সম্মান মর্যাদা দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে 1 নম্বর সম্মান কি দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ করলে যেমন সওয়াব পাওয়া যায়, যদি আপনি তালাকপ্রাপ্ত একটা নারীকে যদি আপনি ভরণ পোষণ দেন, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষটা জিহাদের ময়দানে গেলে যেমন সওয়াব পাওয়া যায়, ঠিক তেমন হবে তালাকপ্রাপ্ত নারী যদি বিয়ে করেন তাহলে তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দান করবেন। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত আদায়কারী বান্দার অন্তর্ভুক্ত করবেন, তথা নামাজ আদায় করলে যেমন সওয়াব পাওয়া যায় ঠিক তেমনভাবে সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করবে। 3 নম্বর হচ্ছে রোজা যদি আপনি আদায় করলে যেমন সওয়াব পাওয়া যায়, ঠিক তেমনভাবে তালাকপ্রাপ্ত নারীকে যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর ওই নারীকে যদি বিয়ে করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা আদায় করলে যেমন সওয়াব পাওয়া যায় সমান পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে দান করে। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি পাওয়া যায়। তাহলে তালাকপ্রাপ্ত নারীকে যদি বিয়ে করেন তাহলে কয়টা সওয়াব পাওয়া যায়? 3টা পাওয়া যায়। 1, শহীদের মর্যাদা পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়। 2, নামাজ আদায় করলে যেমন সওয়াব ঠিক তেমনই ভাবে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় তার দান করে। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা আদায় করলে যেমন সওয়াব পাওয়া যায় তার আমল নামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করে। এরপর হচ্ছে 7 নম্বর হচ্ছে মহারানা আদায়ের অধিকার রয়েছে, মহারানা দেওয়া। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে বিয়ের সময় মূলত 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 1 কোটি টাকা মূলত মহারানা করে, কিন্তু মহারানা দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি এই নিয়ত নিয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তার জীবনটা মূলত কাটায় যে 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা মহারানা হক সমস্যা নাই, তোকে আমি মহারানা দিব না, মাফ চেয়ে নেবো, আর স্ত্রী যদি মাফ না দেয় তাকে দিব বলে যদি আমি এইভাবে আমার জীবনটা কাটিয়ে ফেলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মানুষটা কিয়ামতের কঠিন ময়দানে জিনাকারীর বান্দার অন্তর্ভুক্ত হয়ে দাঁড়াবে। অপর এক হাদিস, মানে এই হাদিসের শেষ অংশের ভিতরে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই নিয়ত নিয়ে যদি কোনো মানুষ যদি লেনদেন করে, যদি যে আমি টাকাটা দিব করে যে অথচ তার কলমের ভিতরে বলে যে আমি দিব না, অথচ দিব বলে যদি সময়টা ইনভেস্ট করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে মানুষটা চোর, আর এই চোরের বান্দার অন্তর্ভুক্ত হয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাঠ করে দাঁড়ানো হবে। অথচ কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা নিসার 4 নম্বর আয়াতে বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহারণা প্রদান করো এবং খুশি এবং আনন্দ সহকারে মূলত স্ত্রীদেরকে মহারণা প্রদান করো। এই মহারণার অধিকার কাদেরকে দিচ্ছেন? পুরুষরা না, অবশ্যই নারীদেরকে দেওয়া হয়েছে। ইসলাম নারীদেরকে সম্মান দেন, মর্যাদা বাড়ান। ইসলাম ছাড়া কোনো নারীদেরকে অন্য কোনো ধর্ম মর্যাদা দিতে পারেন না। তারপরে আসুন আমরা সর্বশেষ আমরা কয়েকটা কথা বলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা 8 নম্বরে দেখি আমরা নারীদেরকে পরকালের মুক্তির কথা বলা হয়েছে। কোরআন কারীমের ভিতরে একটা আয়াত পাওয়া যায় সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেন, বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী এবং ফিরুতা ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী এবং দিনদার পুরুষ এবং দিনদার নারী। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সৎ পুরুষ, সৎ নারী। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিই, মাফ করে দিই। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেন না শুধু পুরুষদেরকে আমি আল্লাহ মাফ করি, অথচ বেগানা নারী তারা যদি তওবা করে, আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তোমরা তওবা করে আমি আল্লাহ মাফ করে দেই। আমি আল্লাহ বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে মূলত নিরাশ হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আহজাবের ভিতরে এই কথাই বলছেন, বান্দা ওই পরকালে যদি মুক্তি চাও, নারী হোক পুরুষ হোক, তোমার সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই। তাহলে এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর সম্মান মর্যাদা দিয়েছেন। তারপর হচ্ছে 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন?
নারীদের সাথে মূলত দুর্ব্যবহার না করা, উত্তম আচরণ করা। তিনটা কথা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, নারীদের সাথে সদ আচরণ করার তিনটা কথা বললেন। এক নাম্বার, নারী যদি তোমার কথার অকৃতজ্ঞতা হয়ে যায়, তখন তাদেরকে কখনো তোমার নারী গালের ভিতরে কখনো আঘাত করা যাবে না, তথা মুখমণ্ডলের ভিতরে কখনো আঘাত করা যাবে না। দুই, নারীদেরকে অশ্লীল ভাষা বা খারাপ ভাষা মূলত ব্যবহার করা যাবে না, যেটা মুনাফিকের অন্তর্ভুক্ত হয়। তিন নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীদেরকে ঘরের বাহিরে মূলত তোমরা বের করে দিবা না। এই তিনটা কথা মূলত পাওয়া যায় নারীদের সাথে সদ আচরণ মূলত করা, দুর্ব্যবহার না করা। সর্বশেষ আমরা যেটা বলবো, নারীদেরকে তালাকের অধিকার একমাত্র ইসলাম ধর্ম দিয়েছেন। কোরআন কারীমে সূরাতুল বনী ইসরাঈলের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন, ও নারী দলেরা শুনে রাখো, তোমাদের স্বামী যদি ইসলামের নীতিমালা যদি অনুসরণ না করে, আল্লাহর নীতিমালা যদি জীবন পরিচালনা না করে, আল্লাহ থেকে যদি আলাদা হয়ে যায়, কোরআন সুন্নাহ থেকে যদি আলাদা হয়ে যায়, তোমার নীতিমালা থেকে যদি আলাদা হয়ে যায়, এমনটা নয়, কোরআন ইসলাম থেকে যদি আলাদা হয়ে যায়, তোমরা তোমাদের স্বামীদেরকে মহারানার বিনিময়ে বা কোনো কিছু বিনিময়ে তোমরা স্বামীদেরকে তোমরা তালাক দিতে পারবা। এটা ইসলাম সাপোর্ট করে। তাহলে আমরা এতটুকু আলোচনার ভিতরে আমরা বুঝতে পারলাম যে কোরআন এবং সুন্নাহ থেকে মূলত আমরা চেষ্টা করলাম যে নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান মর্যাদা দিয়েছেন। আমরা ভাবছি যে এই 10টা দিকে মূলত নারীদের সম্মান মর্যাদা দিয়েছেন, আর কোনো দিক দিয়ে ধ্যান নাই না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো দিয়েছে, তবে আমার ক্ষুদ্রতম জ্ঞান থেকে আমরা মূলত জাস্ট 10টা বলছি। আরেকদিন সুযোগ পেলে ইনশাআল্লাহ আমরা নারীদের মর্যাদা নিয়ে আরো অনেকগুলো সম্মান মর্যাদা দিক নিয়ে মূলত আলোচনা করবো ইনশাআল্লাহ। আসলে আমরা ইসলামের যে নারীদের সম্মান মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাগুলো আমরা আদায় করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণওয়ালা শূন্যওয়ালা উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।